চারটা কাজ করো, তোমাদের গুনাহ মুছে যাবে এবং তোমাদের মর্যাদা পজিশন বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? চারটা কাজ। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ভালো করে ওযু করো। সুবহানাল্লাহ বলি না? কি করতে বলছে? ওযু করো। আল্লাহ নবী বলছে তোমরা যদি ভালো করে ওযু করতে পারো তাহলে ওযুর পানির সাথে তোমাদের গুনাহও ঝরে যাবে। সুবহানাল্লাহ। এখন তো আমরা ওযু করি হাসামিছা, এই কোনোভাবে কোনোই পর্যন্ত পানি যায় না, ভালো করে গড়গড়া করি না, ভালো করে নাকের ভিতরের যে হাড্ডি গুস্ত সেখানে পানি দেই না, ভালো করে আমরা হাঁটু ধুই না, ভালো করে আমরা মাথা মাসি করি না, কোনোভাবে আমরা তাড়াহুড়া করে উজু করে ফেলি। হবে না, উজু করতে হবে ভালো করে। হুকুম হচ্ছে নবীজির। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলছে যদি গুনাহ মুছে ফেলতে চাও, যদি পজিশন মর্যাদার র্যাঙ্ক বাড়াতে চাও, তাহলে তোমরা সুন্দরভাবে উজু আদায় করো এবং উজু করার পরে, উজু শেষ হওয়ার পরে তোমরা কালামে শাহাদাত পাঠ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই আমলটা জারি রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা ভালো করে কি করব? উজু করব। উজু করার পরে কি পড়ব? কালেমায়ে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাত পড়বে, আপনার গুনাহ ঝরে যাবে, আপনার পজিশন মর্যাদা বাড়িয়ে দিবেন। একজন তিনি কে? দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলছেন তোমরা যখন বিপদে পড়বে তোমরা তখন সবর ধারণ করো। যখন বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পজিশন বাড়িয়ে দিবে। যদি বলি না সুবহানাল্লাহ। এটা আমার নবীজির জীবনের শিক্ষা, সিরাতের শিক্ষা। যুদ্ধের ময়দান থেকে শুরু করে সমস্ত কিছুতে আমার নবী তাওয়াক্কুল রাখতেন একজনের উপর। তিনি কে? আল্লাহর উপর আমি আপনি তাওয়াক্কুল করব, আল্লাহই আমার আপনার গুনাহগুলো মুছে দিয়ে আমাদের পজিশন মর্যাদা বাড়িয়ে দিবে। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি গুনাহ ঝরাতে চাও, পজিশন মর্যাদা বাড়াতে চাও, তাহলে তোমরা বেশি বেশি মসজিদে তথা আল্লাহর ঘরে যাতায়াত করো। যদি বলি না সুবহানাল্লাহ। মসজিদে যত বেশি আসবেন তত বেশি গুনাহ চলে যাবে। মসজিদে যত বেশি আসবেন আপনার পজিশন মর্যাদা বেড়ে যাবে। এর জন্য মসজিদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? এটা মসজিদ, এটার একটা প্রাণ আছে। হুজুর কি কোন, এটা তো আমরা ইট পাথর কংক্রিট দিয়ে বানাইছি না, মসজিদের একটা প্রাণ আছে। মসজিদেরও ক্ষুধা লাগে। হুজুর কি কোন, এটি ক্ষুধা তো আমাদের লাগে, মানুষেরা না খিদা লাগে, প্রাণীরা না খিদা লাগে, মসজিদের কিভাবে খিদা লাগে? হাদিসের মধ্যে নবীজি বলছে একটা মসজিদের ক্ষুধা লাগে। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদের কিভাবে ক্ষুধা লাগে? আল্লাহ নবী বলছে যখন মুসল্লিরা মসজিদে যায় না তখন মসজিদের ক্ষুধা লাগে, আর যখন মুসল্লিরা ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, আইশাতে মসজিদটাকে ভরপুর করে দেয়, মসজিদের পেটও ভরপুর হয়ে যায়। জেনে বলি না সুবহানাল্লাহ। এজন্য মসজিদ খালি রাখবেন না। আপনি না আসা মানে আপনার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। মসজিদ আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে যে এই মহল্লার মুসল্লি ছিল সে, ফজরে আসে না, এই মহল্লার মুসল্লি ছিল সে, ব্যবসার কারণে, চাকরির কারণে, পরিবার সংসারের কারণে যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ে নাই। মসজিদ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার এলাকার মসজিদ। এই ডেলপাড়া তাইয়িবিয়া তাহিরিয়া জামে মসজিদ এটা সাধারণ কোনো মসজিদ নয়, এটাও হাশরের ময়দানে আপনার হয়ে সাক্ষী দিবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজে আসেন মসজিদ আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবে। আর যদি মসজিদে না আসে, অবহেলায় আপনি মসজিদে না আসে যদি দোকানদারি, চাকরি, ব্যবসা, বিভিন্ন পরিবার সংসার নিয়ে ব্যস্ত থাকেন, এই ডেলপাড়া তাইয়িবিয়া তাহিরিয়া জামে মসজিদ সেই হাশরের ময়দানে মিজানের সামনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য কাল হাশরের ময়দানে এই ডেলপাড়ার আশিকরা, মুসল্লি কেরামরা এই মসজিদের পক্ষের সাক্ষী চাই কি চাই না? আপনারা নিজের পক্ষে সাক্ষী চান? এই জন্য মসজিদে আসা দরকার আছে না নাই? আসলে লাভ কার? আপনার না আরেকজনের? যে আসবে তার লাভ। সোজা কথা। নফসি নফসি আপনারা সবাই জানেন। হাশরের ময়দানে জুবানে থাকবে কি? এ নফসি আমাকে বাঁচাও। কে বলবে না আমার মাকে বাঁচাও? দুনিয়াতে মার জন্য টান, মার জন্য ভালোবাসা, বাবার জন্য টান, স্ত্রীর জন্য টান, সন্তানের জন্য পাগল পারা, দিশেহারা। সন্তান কি খাবে? 400-500 টাকা আপেল হয়ে গেল, কিনে নিয়ে আসে সন্তানের জন্য। আঙ্গুর যদি 500 টাকা কেজি হয়, একবারও চিন্তা করে না, চিন্তা করে আমার সন্তান খাবে, ঠিক কিনা? কিন্তু হাশরের ময়দানে একবারও চিন্তা আসবে না আমার মার কি অবস্থা, আমার বাবার কি অবস্থা, আমার স্ত্রী সন্তানের কি অবস্থা, আমার বন্ধুর কি অবস্থা। ওই কঠিন হাশরের ময়দানে প্রত্যেকটা আল্লাহর বান্দার জুবানে থাকবে মালিক আর কার অবস্থা জানতে চাই না, আজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই হাশরের ময়দানে বাঁচার জন্য দুনিয়াতে বেশি বেশি নেক আমল দরকার আছে না না? হাশরের ময়দানে চিন্তা করে, দুনিয়াতে না পরিবারের চিন্তা করতেছেন, হাশরের ময়দানে আপনার চিন্তা কেউ করবে না, আপনিও কারো চিন্তা করার কোনো সুযোগ নাই, আল্লাহ রাখে না। এই জন্য মসজিদে আসেন, মসজিদ আপনার ওই দিন সাহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি আসতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদকে ভালোবাসতে হবে,
মসজিদে বেশি বেশি দান সাদকা করতে হবে। এই মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি, হাসরের ময়দানে তার নাজাদের রাস্তা তত বেশি বড় হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। 4 নম্বরে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলছে, যদি কোনো আল্লাহর বান্দা, হাই হাই কত সুন্দর চমৎকার হাদিস, যদি কোনো আল্লাহর বান্দা নিজের গুনাহ মুছাইতে চায়, গুনাহ ঝরে ফেলাতে চায়, যদি কোনো আল্লাহর বান্দা নিজের র্যাঙ্ক পজিশন মর্যাদা যদি বাড়াতে চায়, তাহলে যেন সে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। এখন তো জুমার নামাজ পড়ে মনে করি 1 সপ্তাহ দায়িত্ব শেষ, মাশাআল্লাহ আগামী জুমাতে আবার আসলে হবে, না আসলে নেই, এরকম আল্লাহর বান্দা আছে না? সাপ্তাহিক মুসল্লি আসেনি এলাকায়, সাপ্তাহিক মুসল্লি। শয়তানও এর দেখে হাসে, আরে তুই তো আমার সাথে বড় শয়তান, প্রতি সপ্তাহে একবার যাস নামাজ পড়তে, তোর মতো তো মুনাফিক আর কেউ নেই। আল্লাহর দরবারে আসার কথা ডেলি কয়বার বলেন না, কয়বার? যদি আসেন সপ্তাহে একবার, এটা কি মুনাফিকই না? আমার ঘরে আপনাকে দাওয়াত দিছি ডেলি 5 বার, আপনি যদি আসেন সপ্তাহে একবার, আমি আপনার তো মুনাফিক ডাকবো, ঠিক কিনা? আপনি আমার ডেলি দেওয়ার কথা 5,000 টাকা, আপনি আমার সপ্তাহে দিতেছেন 2,000 টাকা, আমি আপনাকে কি ডাকবো? মুনাফিক। আল্লাহ বলে, বান্দা তুইও মুনাফিক, তবে তুই দুনিয়ার কোনো মানুষের সাথে মুনাফিকি করস নাই, তুই আমি আল্লাহ, আমি রবের সাথে তুই মুনাফিকি করেছিস। মনে রাখবি বান্দা, দুনিয়াতে শান্তি পাবে না, কবরও সুখ পাবি না, হাসরও নাজাত পাবি না। এজন্য আল্লাহর সাথে মুনাফিকি করা যাবে, এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? দুনিয়ার সব কিছুর সাথে ব্যস্ততা দেখাবে, রবের সাথে দেখানো যাবে। এখন শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ি, মাশাআল্লাহ চলে যায়, মনে করি 1 সপ্তাহ দায়িত্ব শেষ। এত সহজ, এত সোজা, রবকে ফাঁকি দেওয়া এত সোজা। আল্লাহ বলে, বান্দা ফাঁকি দিয়ে যাবি কই তুই? তোর জন্য তো আমি চট্টগ্রামে এমন কোনো হসপিটাল রাখি নাই যে হসপিটালের ডাক্তার তোকে আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে, ঠিক কিনা? ঠিক কিনা? এমন কোন ডাক্তার কি আছে আজরাইল থেকে বাঁচাতে পারবে? পারবে না। তো আপনি বেঁচে যাবেন কোথায়? আপনি যে মসজিদ থেকে 2 রাকাত পড়ে ধুম করে বাইরে যেতেছেন, যাচ্ছেন কই? আল্লাহ তো হাসতেছে, আল্লাহ তো উপর থেকে দেখে আছে, বান্দা যাচ্ছিস কই? বিয়েতে যাচ্ছিস কোথায়? ঘরের মধ্যে রেস্ট করতে, মাত্র 2 রাকাত বানাইলাম আমি আল্লাহ, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, রিজিক দিলাম, হায়াত দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, 2 রাকাতের জন্য নয়। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সব কিছু মেনে চলার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এর জন্য পজিশন মর্যাদা র্যাঙ্ক বাড়াতে চাইলে আল্লাহর দরবারে দৈনিক 5 ওয়াক্ত নামাজে, মসজিদে হোক ঘরে হোক যেখানে হোক 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? না মানে বলছে, গুনাহ মুছাতে চাইলে, পজিশন র্যাঙ্ক মর্যাদা বাড়াতে চাইলে, এক নামাজের পরে, এক নামাজ শেষ হওয়ার পরে আরেক নামাজের জন্য তোমরা অপেক্ষায় থাকো। যদি বলি না সুবহান।